জমিদার মশাই স্ত্রী জমিদার মশাইকে বললেন, কি গো, এবার মায়ের পুজোর কি করবে? মায়ের পুজো কি হবে না? জমিদার মশাই বললেন, দেখা যাক কি করি, যা হোক করে কিছু একটা তো করা লাগবে। জমিদার মশাই স্ত্রী একটু কাঁদো কাঁদো হয়ে বললেন যে আমার বিয়ের পরে এই বাড়িতে এসে কত ধুমধাম করে মায়ের পুজো দিয়েছি, কত কাঙালি ভোজন করিয়েছি দিন রাত, কত বস্ত্র দান করেছি মানুষকে। আজ এমন দিন এসেছে যে মায়ের পুজোটুক করব, সেই সামর্থ্যটুকু আমাদের আজ নেই। জমিদার মশাই তখন বললেন যে কি করবে বলো, কপালে যা আছে সেটুকু তো হবেই। তার স্ত্রী তখন বললেন যে তাহলে কি এবার মায়ের পুজো করবে না? জমিদার বললেন, না না, মায়ের পুজো যেভাবেই হোক করতে হবে, দেখি আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। জমিদার মশাই হাঁটতে হাঁটতে ভাবলেন যে পকেটে তো মাত্র 2 টাকা পড়ে আছে, এই 2 টাকা দিয়ে মায়ের পুজো করব কিভাবে। তিনি মনে মনে একটা হিসাব করতে থাকলেন যে এবার হয়তো মায়ের পুজোর নতুন মূর্তি আর কেনা হবে না, মায়ের ওই পুরনো মূর্তিতেই পুজো দিতে হবে। দেখি যাই বাজারের দিকে, 1 টাকার কিছু ফলমূল, কিছু মিষ্টি টিষ্টি কিনবো, আর 1 টাকা না হয় ব্রাহ্মণকে দক্ষিণা হিসাবেই দেব। তিনি এই হিসাব করে বাজারে গেলেন। বাজারে গিয়ে 1 টাকা দিয়ে কিছু ফল আর মিষ্টি কিনলেন। কিনে তিনি বাড়ির পথ ধরলেন। জমিদার মশাই রাস্তায় আস্তে আস্তে দেখলেন একটা 10-11 বছরের বাচ্চা ছোট্ট মেয়ে একটা ঝুড়ির ভিতরে করে বিভিন্ন ধরনের মাটির পুতুল, তার সাথে দেবী দুর্গা, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী সমস্ত কিছুর মূর্তি বিক্রি করছে। জমিদার মশাই সেটা দেখে মেয়েটার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। মেয়েটা তখন ডাক দিল, ও জমিদার বাবু, মূর্তি নেবে না একটাও? জমিদার মশাই একটু হেসে বললেন, না গো মা, এবার আর কোনো মূর্তি কিনবো না। বাচ্চা মেয়েটা বলল, কেন, তুমি কালী মায়ের পুজো করবে না? জমিদার মশাই তখন বললেন, হ্যাঁ মা, পুজো করব, একটু কোনো রকম ভাবে পুজো দেব, কিন্তু মায়ের মূর্তি কেনার মতন পয়সা আমার কাছে নেই মা। মেয়েটি তখন জমিদার মশাইয়ের উদ্দেশ্যে বলল, জমিদার মশাই, আমার মূর্তির দাম খুব বেশি না, অতি সামান্য। জমিদার মশাই তখন জিজ্ঞাসা করলো যে কত মা, তোমার মূর্তির দাম কত? মেয়েটি তখন একটু হেসে বলল, 1 টাকা জমিদার মশাই। জমিদার মশাই দেখছে যে পকেটে তো আর 1 টাকাই আছে, যে মূর্তির দাম যদি 1 টাকা দিয়ে দিই তাহলে তো আর ব্রাহ্মণকে কিছু দেওয়া হবে না, তাহলে তো আর ব্রাহ্মণ পুজো করবে না। সে তখন বলল, না মা, আমার কাছে ওই 1 টাকাও বেশি, ও মূর্তি আমার নেওয়া হবে না মা। মেয়েটি বলল, জমিদার মশাই, আপনি কত দাম দিতে পারবেন মূর্তির? জমিদার মশাই তখন একটু ভেবে নিল যে ব্রাহ্মণকে যদি 50 পয়সা দিই আর কিছু চাল কলা দিলেও হয়ে যাবে, দেখি 50 পয়সা বলে যদি মূর্তির দামটা হয়। এই ভেবে জমিদার মশাই বলল, আমি 8 আনার বেশি দিতে পারবো না মা। মেয়েটি তখন সেই 8 আনাতেই রাজি হয়ে যায়। জমিদার তখন বলে, এতে যে তোমার লোকসান হয়ে যাবে মা। মেয়েটা তখন একটু মুচকি এসে বলে, আমার লোকসান হয় না। এই বলে সে কালী মূর্তিটি জমিদারের হাতে তুলে দেয়। জমিদার মশাই সেই কালী মূর্তি নিয়ে বেশ আনন্দের সাথে বাড়ি ফিরছিল। আর যাই হোক, মায়ের তো নতুন মূর্তি হয়েছে, তার মন তখন খুশিতে ভরে গেছে। বাড়ি ফেরার পথে ছোট্ট একটা নদী পড়ে, সেই নদীতে কালু মাঝি খেয়া বায়। জমিদার মশাই মনে মনে ভাবছে, আজ না হয় কালুকে গিয়ে বলবো যে খেয়ার ভাড়াটা বাকি রাখ, পরের দিন এসে দিয়ে যাব। আজ যদি খেয়ার ভাড়া দিতে যাই তাহলে আর মায়ের পুজো দেওয়া হবে না। এইসব কথা ভাবতে ভাবতে জমিদার মশাই খেয়া ঘাটের দিকে যায়। গিয়ে দেখে আজ নৌকা নিয়ে কালু মাঝি দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে একটা অল্প বয়সী 18-19 বছরের বিবাহিত একটা মেয়ে। জমিদার মশাই এদিক ওদিক তাকিয়ে কালু মাঝিকে খুঁজতে থাকে। মেয়েটি দেখে জমিদার মশাইকে জিজ্ঞাসা করে, আরে জমিদার মশাই, আপনি কাকে খুঁজছেন? জমিদার মশাই তখন বলে, এখানে তো কালু মাঝি এই নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকে, তুমি কে, কালু মাঝির নৌকা নিয়ে দাঁড়িয়ে আছো? মেয়েটি তখন বলে, আমি কালু মাঝির মেয়ে। জমিদার মশাই এটা শুনে বলে, তোমার বাবা কোথায়, বাবা আসেনি কেন? মেয়েটা তখন বলে, বাবার খুব শরীর খারাপ, তাই বাড়িতেই আছে, আমি আজ নৌকাটা নিয়ে খেয়াঘাটে এসছি লোক পারাবারের জন্য। জমিদার মশাই একটু চিন্তায় পড়ে যায়, কেননা কালু মাঝি থাকলে বাকি রাখা যেত, কিন্তু মেয়েটাকে তো টাকা দিতে হবে। সে একটু চিন্তিত ভাবেই নৌকায় উঠে বসে। মেয়েটা তখন দাঁড় বাইতে শুরু করে। তখন জমিদার মশাই জিজ্ঞাসা করে, তুমি মা দেখছি বিবাহিত, তোমার তো বিয়ে হয়ে গেছে, তা তুমি শ্বশুর বাড়ি থাকো না? মেয়েটা তখন বলে, বরটা আমার ভালো না জমিদার মশাই, বাবা একটা বুড়ো ছেলের সাথে বিয়ে দিল, তাও সে ছাই ভস্য মেখে সারা দিন শ্মশানে এখানে সেখানে পড়ে থাকে, বলো দেখি ওই সংসার কি করা যায়? সেই জন্য তো বাবার বাড়ি চলে এসেছি, আর যাব না ওই সংসার করতে আমি। জমিদার মশাই সবটা শুনে বলে, আহা গো, এত লক্ষ্মী মেয়ে তুমি, আর কালু কিনা শেষে এরকম একটা ছেলে দেখে তোমার বিয়ে দিলে? মেয়েটা শুনে একটু মিচকি মিচকি হাসলো।
নৌকা ততক্ষণে এপারে চলে এসেছে। জমিদার মশাই নেমে পড়লেন। মেয়েটা তখন বলল যে জমিদার মশাই, আমার ভাড়াটা তো দিয়ে যান। জমিদার মশাই একটু কাচুমাচু হয়ে বলল, মা, পকেটে মাত্র 8 আনা পড়ে আছে, এটা যদি তোমাকে দিয়ে দিই তাহলে আমি আজকে আর মায়ের পুজো করতে পারবো না। কালু থাকলে আমি বাকি করে যেতাম, পরে একদিন এসে পয়সা দিয়ে যেতাম। মেয়েটা তখন একটু হাসতে হাসতে বলে, আচ্ছা, ভাড়া আপনাকে দিতে হবে না, কিন্তু আপনি হাড়িতে করে যে মিষ্টি নিয়ে যাচ্ছেন সেখান থেকে 2টো মিষ্টি আমাকে দিয়ে দিন, তাহলেই আপনার ভাড়া শোধ হয়ে যাবে। জমিদার মশাই একটু ক্রোধের সাথেই বললেন, না না মা, এ কি বলছো তুমি? আমি মায়ের পুজোর জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি, এখান থেকে আমি তোমাকে কি করে দেব? মেয়েটা তখন বলল যে আমার ভাড়া না দিলে তো আমি আপনাকে যেতে দিতে পারবো না, হয় পয়সা দিন আর না হয় মিষ্টি দিন। জমিদার মশাই দেখছে তো ভারী বিপদ। সে তখন কোনো উপায় খুঁজে না পেয়ে 2টো মিষ্টি সেই মেয়েটাকে দেয়। মেয়েটা জমিদারের সামনেই সেই 2টো মিষ্টি খেয়ে নেয়। জমিদার মশাই খুব খুশির সাথেই বাড়ি ফেরে। আর যাই হোক, মায়ের পুজো তো হবে। বাড়িতে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি, সমস্ত কিছু জোগাড় করো, মায়ের পুজো হবে, এই দেখো নতুন মূর্তি। তখন সবকিছুর জোগাড় করা শুরু করে দেয়। ব্রাহ্মণও আসে, মায়ের প্রসাদ সাজানো হয়। প্রসাদের থালায় যখন মিষ্টির হাড়ির মুখের কাগজ খুলে মিষ্টি বার করতে যাবে, তখন দেখে মিষ্টির হাড়িতে 2টো সোনার মিষ্টি। এটা দেখে জমিদার, জমিদারের গিন্নি, ব্রাহ্মণ সবাই অবাক হয়ে যায়। জমিদার তখন বুঝতে পারে যে সেই মেয়েটার কেউ না, স্বয়ং মা কালী, যে নিজের পুজোর জোগাড় নিজেই করে দিয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাথে কমেন্টও করো। আর সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।